জাতীয় শিক্ষানীতি 2020-তে চালু করার পর থেকে আমরা এই শিক্ষানীতির বিরোধিতা করেছি এবং আমরা দেখেছি যে এই শিক্ষানীতি বেসরকারীকরণ, কেন্দ্রীকরণ তার একটা ডকুমেন্ট, ব্যবসায়ীকরণের একটা ডকুমেন্ট এবং সবথেকে বড় কথা ভারতবর্ষের যে ধর্মনিরপেক্ষতার যে বাতাবরণ, সে বাতাবরণকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেবে এই শিক্ষানীতি। কেন্দ্রীয় সরকার জাতীয় শিক্ষানীতি 2020 সালের 29শে জুলাই চালু করে এবং আমরা দেখলাম এই শিক্ষানীতি চালু করার আগে সরকার কিন্তু শিক্ষাবিদদের সঙ্গে কোনো কথা বলেননি এবং বিশেষ করে যারা স্টেক হোল্ডার তাদের সঙ্গে কোনো কথা বলেননি। এমনকি শিক্ষা যেহেতু যৌথ তালিকায় আছে, রাজ্য সরকারগুলোর মতামত নেওয়ারও তারা কোনো তোয়াক্কা করেনি এবং আমরা দেখছি এই শিক্ষানীতি এটা ব্যবসায়ীকরণ, বেসরকারীকরণ এবং সাম্প্রদায়িকীকরণের একটা দস্তাবেজ এবং এই শিক্ষানীতির মধ্য দিয়ে ভারতবর্ষের যে সেকুলার মানসিকতা, ধর্মনিরপেক্ষ মানসিকতা, সেই ধর্মনিরপেক্ষ মানসিকতা এবং যে ফেডারালিজমের যে বিষয়টা আছে সেটা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাচ্ছে এবং আমরা এই শিক্ষানীতির বিরুদ্ধে একেবারেই প্রথম দিন থেকে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি এর বিরুদ্ধে লড়াই করছি এবং আমরা এর সমস্ত বিষয়গুলোকে ধরে আমরা এটাকে পর্যালোচনা করে আমরা একটা ডকুমেন্ট প্রকাশ করেছি এই শিক্ষানীতি সম্পর্কে। জাতীয় শিক্ষানীতি কিভাবে ধর্মনিরপেক্ষ, সার্বজনীন এবং গণতান্ত্রিক শিক্ষা বিকাশের ক্ষেত্রে কীভাবে বাধা হিসেবে দাঁড়িয়েছে তার নিয়ে আমরা বিচার বিশ্লেষণ করেছি। এই শিক্ষানীতি যদি সম্পূর্ণভাবে কার্যকরী হয় তাহলে ভারতবর্ষের শিক্ষার ভবিষ্যৎ সম্পূর্ণ অন্ধকারে চলে যাবে। জাতীয় শিক্ষানীতির একেবারে সম্পূর্ণ চ্যালেঞ্জ করে আমরা জনগণের শিক্ষানীতির একটা খসড়া, সেই 22শে মে রামমোহন রায়ের জন্মদিনে আমরা ভারতবর্ষের 19টা শহর থেকে এটাকে আমরা প্রকাশ করি এবং এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা ইংরেজি ডকুমেন্ট। এই ডকুমেন্টটা আমরা ভারতবর্ষের প্রায় সমস্ত ভাষা, অর্থাৎ ইংরেজি থেকে হিন্দি হয়েছে, হিন্দি, ওড়িয়া, অসমিয়া, গুজরাটি, গুরমুখী, বাংলা, তেলেগু, মালায়ালাম, কন্নড়, তামিল, সমস্ত ভাষায়, এমনকি মেঘালয়ের খাসি এবং গারো ভাষায় এটাকে অনুবাদ করা হয়েছে এবং এই যে খসড়া বিকল্প শিক্ষানীতি আমরা গোটা রাজ্যের মানুষের কাছে নিয়ে যাচ্ছি। আমরা এই খসড়া নীতির মধ্যে যদি কোথাও কারোর কোনো আপত্তি থাকে তাহলে সে আপত্তিকে আমরা নোট করছি এবং এই সমস্ত যে সংশোধনী আসবে, এই সমস্ত সংশোধনীকে নিয়ে আমরা এই যে খসড়া নীতিটাকে একটা পূর্ণাঙ্গ খসড়া নীতি হিসেবে আমরা তৈরি করব এবং আগামী 24শে জানুয়ারি 2026 ব্যাঙ্গালোরে আমরা একটা পিপলস পার্লামেন্ট করব, যে পিপলস পার্লামেন্টের মধ্য দিয়ে এটা আমরা চূড়ান্ত রূপ দেব। এই যে শিক্ষানীতি হচ্ছে ক্যাবিনেট ডিসিশন, অর্থাৎ মন্ত্রিসভার সিদ্ধান্ত এবং এই শিক্ষানীতি তারা পার্লামেন্টে প্লেস করেনি। পার্লামেন্টের যে দুটো কক্ষ, অর্থাৎ উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ, কোনো কক্ষেই সেটাকে নিয়ে তারা আলাপ আলোচনা করেনি। সেই কারণে আমরা যেটা ঠিক করেছি যে আমরা এই যে জনগণের শিক্ষানীতির যে খসড়া প্রস্তুত করেছি, এই খসড়া প্রস্তুত আমরা গত 2 বছর ধরে করেছি। করে এই খসড়া প্রস্তুত আমরা করে এর উপরে আমরা সংশোধনী চাইছি এবং সমস্ত রাজ্যের মানুষের কাছে আমরা নিয়ে যাচ্ছি। বিহারে একটা বিশাল সম্মেলন হয়েছে, তার কয়েকদিন আগে আহমেদাবাদে একটা বিশাল সম্মেলন হয়েছে এবং এই সম্মেলনগুলো থেকে মতামত আসছে। খোলাখুলি তারা জাতীয় শিক্ষানীতির বিরোধিতা করেছেন। NEP 2020 তারা বিরোধিতা করেছেন। যারা কর্মরত অধ্যক্ষ
তারাও বিরোধিতা করেছেন। এটা আমাদের কাছে অত্যন্ত উৎসাহব্যঞ্জক মনে হয়। তারা যেটা মনে করছে যে NEP 2020-র মধ্য দিয়ে এই যে ইতিহাসকে বিকৃত করা হয়েছে, বিজ্ঞানকে তারা অপবিজ্ঞান হিসেবে অপবিজ্ঞান হিসেবে তারা প্রচার করছে, এবং ভারতবর্ষের যে অতীত, যে গৌরবোজ্জ্বল অতীত, সায়েন্সের ক্ষেত্রে, অঙ্কশাস্ত্রের ক্ষেত্রে, ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে, শল্যবিদ্যার ক্ষেত্রে যে অতীত আছে, সেই অতীতকে তারা ভুলিয়ে দিয়ে ভারতবর্ষের অতীতকে তারা মিথ্যাভাবে সেটাকে প্রচার করছে, এবং এর নাম দিয়েছে তারা ইন্ডিয়ান নলেজ সিস্টেম। এটাকে তারা বিরোধিতা করছেন, এটাকে এই অধ্যাপকরা বিরোধিতা করছেন। এবং সম্প্রতি আমরা দেখেছি যে ইতিহাসে মোগল যুগকে তারা যেভাবে একটা বিশাল অংশকে তারা বাদ দিয়ে, কিশোর বয়স থেকে যদি ছাত্রছাত্রীরা এই শিক্ষার সম্মুখীন হয়, তাহলে ভারতবর্ষে মানুষ বলে কিছু থাকবে না। অর্থাৎ যে চিন্তা করার যে ক্ষমতা, সায়েন্টিফিক টেম্পার, সেই সায়েন্টিফিক টেম্পার গড়ে উঠবে না। যদি ডারউইন থিওরিকে বাদ দিয়ে দেওয়া হয়, যদি পিরিয়ডিক টেবিলকে বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে যে চিন্তা ভাবনা করার যে ক্ষমতা, সেই চিন্তা ভাবনা করার ক্ষমতা সেটা কিন্তু সম্পূর্ণভাবে বিনষ্ট হয়ে যাবে। ফলে এইগুলোকে তারা বিরোধিতা করছেন।